মাস্টার প্ল্যান সিএএমপি প্রণয়নের কাজ শুরু করেছে, যার লক্ষ্য আগামী ৩ দশকের বিমান অবকাঠামো, আঞ্চলিক সংযোগ, কার্গো ও এয়ারলাইন উন্নয়নের একটি দীর্ঘমেয়াদী রোডম্যাপ তৈরি করা। এই পরিকল্পনার সবচেয়ে বড় পরিবর্তন উত্তরাঞ্চলে বহু বছর বন্ধ বা সীমিত ব্যবহারে থাকা বগুড়া ও লালমনিরহাট বিমানবন্দরকে আবার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর, 10,500 ফুট রানওয়ে, কার্গো সুবিধা এবং একটি ফ্লাইং একাডেমি গড়ে তোলার পরিকল্পনাও ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বগুড়ায় হবে সামরিক ড্রোন কারখানা। একই সঙ্গে উত্তরাঞ্চলের জন্য একটি নতুন বিমান ঘাঁটির পরিকল্পনাও রয়েছে। অন্যদিকে সৈয়দপুর বিমানবন্দরকে একটি আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ দেওয়ার পরিকল্পনা প্রায় চূড়ান্ত। সেখানে আন্তর্জাতিক মানের টার্মিনাল, রানওয়ে সম্প্রসারণ এবং ভবিষ্যতে আন্তর্জাতিক সংযোগের উপযোগী অবকাঠামো গড়ে তোলার প্রস্তুতি চলছে। সরকার আরও 8টি জেলার বিমান অবকাঠামো, যার মধ্যে লালমনিরহাট, ঠাকুরগাঁও, ঈশ্বরদী, শমশেরনগর, কুমিল্লা ও পটুয়াখালী রয়েছে, এগুলোকে পুনরুজ্জীবিত করার সম্ভাব্যতা যাচাই করছে। অর্থাৎ লক্ষ্য শুধু আরও বিমানবন্দর নির্মাণ নয়, বরং দেশের প্রতিটি অঞ্চলের অর্থনীতিকে আকাশপথের সঙ্গে যুক্ত করা। এর অর্থ কি? উত্তরাঞ্চলের কৃষিপণ্য দ্রুত বিদেশে রপ্তানি হতে পারবে। নতুন শিল্পাঞ্চল ও অর্থনৈতিক অঞ্চলগুলো আন্তর্জাতিক কার্গো নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে। পর্যটন নতুন গতি পাবে, আর বিদেশি বিনিয়োগকারীদের জন্য ঢাকার বাইরেও নতুন প্রবেশদ্বার তৈরি হবে। যদি এই পরিকল্পনাগুলো ধারাবাহিকভাবে বাস্তবায়িত হয়, তাহলে 2035 সালের বাংলাদেশে শুধু 3টি আন্তর্জাতিক বিমানবন্দর নয়, বরং একে অপরের সঙ্গে সংযুক্ত একাধিক আঞ্চলিক এভিয়েশন হাব দেখা যেতে পারে। আর তখন ঢাকার আকাশ হবে সেই নেটওয়ার্কের কেন্দ্র। কিন্তু বাংলাদেশের উন্নয়নের সুফল পৌঁছে যাবে দেশের প্রতিটি অঞ্চলে। আজকের বিশ্বে যে